যে আমরা এখানে একটা ভোট ওয়ার্কশপের উদ্বোধন করা হলো। এই অঞ্চলে কিন্তু এইটি মনে প্রথম এইটার সার্ভিস আমাদের ইভেন যে নেভি আছে যে এরও এটা কিন্তু নিতে পারবে, বিজিবি নিতে পারবে, এবং পুলিশের যদি নো পুলিশের দরকার হয় তারাও এটার সার্ভিস নিতে পারবে। এই জন্য এটা আপনাদের এই ভাই বলতেছিল আমি মংলার বাসিন্দা, আপনারাও নাকি আপনাদের জন্য কিন্তু এটা একটা বড় এই জন্য আমি এখানে রোজগারকে আপনাদের মংলাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে এটা হওয়ার জন্য, যেহেতু এটা একটা ভালো সার্ভিস সবাই পাবে। রোজগারকে আরো শক্তিশালী করার জন্য আমরা খুবই তাড়াতাড়ি আরো 5টা বড় ধরনের ভোট কেনার প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম, বাট এটা এখনো হয় নাই, বাট হয়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। রোজগারের যে এখানে যে খুব প্রয়োজন এটা আপনারা খুব ফলো করে বলেন, এটা যদি আপনারা একটু ফলো করে বলেন তো সরকার একটু সচেতন হবে। আপনারা এটার উপরে লেখেন যে কোস্টগার্ডের এখানে প্রয়োজন অনেক বেশি, তাদের শিপ দরকার, জায়গা দরকার, ঠিক আছে? যেহেতু এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ঘটাতে দেওয়া হবে না। বনদস্যু বনদস্যু যেই ধরনের দস্যু আছে না কেন সবারই আইনের আওতায় নিয়ে আসা হইলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা যত তাড়াতাড়ি এগুলি আইনের আওতায় নিয়ে আনা যায় এই ব্যবস্থা করা হচ্ছে। আমরা কিন্তু প্রথম মান্দারবাড়ি এলাকায় গেছি, এবং আমাদের এই জন্য এখানে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যদি ম্যাডাম আছে না দিদি, আমরা ওনারে কিন্তু নিয়ে আসছি এই জায়গাটা দেখানোর জন্য। এটা খুবই আপনারা হয়তো অনেকেই জানো না, এই জায়গা এটা একটা গভীর ইসের ভিতরে জায়গা। এটার জন্য যে কোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে, এই জন্য কোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং বিজিবি এবং কোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে এই জন্য আপনারা যে সহযোগিতা করেন এই জন্য আপনারও ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এই জন্য আমরা ভারতকে জানিয়েছি, এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে তোমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাও, আমরা যেমন ওদের প্রপার চ্যানেলে পাঠাই ওইভাবে। মানুষও কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছে, মানে আগে যেমন আমাদের একজনের প্রতি একটা মায়া, এখন দেখা যায় যে ছেলে যে বাপের খুন করে বসে, মানে এটা একটা বড় সমস্যা হলো মাদকাসক্ত। কিন্তু আমাদের এই মাদক থেকে দেশটাকে মুক্ত করতে হবে। এই জন্য আমি আপনাদের সবারই সহযোগিতা চাই। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে মাদক ঢুকে গেছে, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। এই মাদক এবং আরেকটা হলো এই আমাদের দুর্নীতি, এই দুইটা যদি কমানো যায় দেশটা অনেক আগে যাবে। এই দুর্নীতিটা যদি কমানো যায় না দেশটা অনেক আগে যাবে।